কোথা থেকে তুমি বৃন্দাবনে এলে, কিভাবে এলে, কে তোমার মা, কে তোমার বাবা, সব যখন অবগত হবে তখন তুমি নিজেই চমকে উঠবে। শোনো গোবর্ধ, ওঠো, দাঁড়াও, শোনো তুমি তোমার সৃষ্টি তত্ত্বের কথা আমার মুখে। আমি তোমায় শোনাবো তোমার সৃষ্টি তত্ত্বের কথা, আর তুমি শোনার মধ্য দিয়ে আজকে বৃন্দাবনবাসী সবাই শুনবে। শোনো, যখন কোনো যুগের সৃষ্টি হয়নি, না সত্য, না ত্রেতা, না দাপর, ওইগুলো বৃন্দাবনে অপ্রাকৃত লীলায় সেদিন আমি গোলকেশ্বর কৃষ্ণ, গোলকেশ্বরী রাধা রানীকে নিয়ে তানব প্রেমে মেতেছিলাম। তানব প্রেম কাকে বলা হবে? যে প্রেমের মধ্যে কামের গন্ধ নেই, নিষ্কাম, নিঃস্বার্থতা, নিঃসাকিঞ্চনতা, সরলতা, শুদ্ধতা, পবিত্রতা। ওই গোলকের মাটিতে রাধা রানী আর আমি আর রাধা রানী, কত হাসি, কত গান, কত প্রেমোচ্ছ্বাস। কোনো সখী ছিল না, কোনো সহচরী ছিল না, কোনো মঞ্জুরি ছিল না। রাধারানী আর আমি এত হাসি আনন্দের মধ্যে হঠাৎ দেখি রাধারানী দুই চোখের জল বিগলিত হয়ে আমার চরণ ধৌত করে দিচ্ছে। আমি চমকে উঠলাম, রাধে 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 রাধে, ও গো বিনোদিনী, ও গো বিনোদিনী। একই ভাবান্তর, এত হাসি আনন্দের মধ্যে জল খাচ্ছ, কোন জ্বালায় তুমি কাঁদছ? কোন বিরহে কাঁদছ? কোন শোকে কাঁদছ? কোন দুঃখে কাঁদছ? বলো রাধে, বলো কেন কাঁদছ তুমি? রাধারানী সেদিন কেঁদে কেঁদে কি বলেছিল জানো গোবর্ধ? কেন কাঁদছি শুনবে বধূ? শোনো তবে। বধূ কি বলিব আমি, বধূ কি বলিব আমি, বধূ কি চোখের জল দিয়ে আমি যেটুকু বলতে চাইছি সেটুকু কি যেন আমার মনের কথা, আমার অন্তরের কথা। কতদিন বলি বলি করে বলতে পারিনি, আজ আমি বলে আমি শান্তি পাবো। জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হয়ো তুমি। বধূ কি আরো বলিব আমি, বধূ কি আর বলিব আমি, তোমারি চরণ আমারি পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তোমারি চরণে আমারি পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। সব সমর প্রিয়া এক মন হইয়া, সব সমর প্রিয়া এক মন হইয়া, তোমার চরণে আমার বলতে যা কিছু সমর্পণ করে দিয়ে, আমার মন প্রাণ জীবন যৌবন আমার জাতি কুলমান সমর্পণ করে দিয়ে, সব সমর প্রিয়া এক মন হইয়া, সব সমর প্রিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী। বধূ কি আরো বলিব আমি, বধূ কি আরো আমি, তোমার চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে কি জ্বালা হলো। আমার এগুলো কুল দুকুল গেল,
পথের ভিখারিনী হলাম, কুলের কুলো কামিনী কলঙ্কিনী কুলোটা নাম ধরণ করলাম। আমার শেষ কি হবে? একুলে ওকুলে গোকুলে গোকুলে আপন বলিব একুলে ওকুলে গোকুলে গোকুলে আপনার বলিব বড় শীতল বলিয়া আগ শরণ লইলা, শীতল বলিয়া শরণ লইয়া শীতল বলিয়া শরণ লইলা, শীতল বলিয়া শরণ লইয়া অদূতি কমল বধূকে আরো বলিব আমি বধূকে আরো বলিব আমি একবার ভাবে তোমার নাম আমি মুখে উচ্চারণ করব না। তোমায় ভালোবেসে কাঁদতে হয় আমি জানলে ভালোবাসতাম না। বধূ রাজার মেয়ে কলঙ্কিনী কুলোটা হলাম, আগে জানলে এটা হতাম না। একবার ভাবে তোমায় ভুলতে যাব, আমি ভুলে যেতে চাই, কিন্তু তাতে কি হয় জানো? কি হয়? ভাবিয়া দেখিল ভাবিয়া দেখিলু এতিম ভুবনে আমার অনেক বন্ধু আছে, আমার অনেক বান্ধব আছে, কিন্তু তোমার মতো আর কি আছে? ভাবিয়া দেখিল এতিম ভুবনে, ভাবিয়া দেখিলু এতিম ভুবনে আরে কি ভাই আমার আছে? আমার কানো না আমার প্রাণ বধূ ভাবিয়া দেখিলু এতিম ভুবনে আজকে আমার আছে শ্রীরাধা বলি সুধাইতে না, শ্রীরাধা বলিয়া সুধাইতে নাগে শ্রীরাধা বলি সুধাইতে না, শ্রীরাধা বলিয়া সুধাইতে নাগে দাঁড়াবো কাহারো পাশে? তুমি আরো বলিব আমি ইয়ার বলিব আমি ইয়ার বলিব আমি একবার তোমায় ভুলতে চাই, ভুলতে পারি না। আরেকবার ভাবি তোমায় আমি দেখবো না, তোমায় আমি দেখবো না। তোমায় দেখলেও জ্বালা, না দেখলেও জ্বালা। আমি চোখ বন্ধ করে থাকি, চোখ বন্ধ করে তাতে কি হয় জানো? আখির চিরনিমেষে যদি নাহি হরি আখির নিমেষে, আখির নিমেষে যদি নাহি হেরি, আখির নিমেষে যদি নাহি হরি তবে যে পরাণে মরি। ও গো বিনোদিনী ও গো রাধারানী আখির নিমেষে যদি নাহি হরি তবে যে পরাণে মরি চণ্ডী দাসে কার পরশরত গলায় গাঁথিয়া চণ্ডী দাসে পায় পরশুরত গলায় গাঁথিয়া
কৃষ্ণ নামের মালা ওই কৃষ্ণ নামের মালা করে মালা জ্বালা যায় মধুরে কৃষ্ণ নামের মালা যে মালাই জ্বালা যাইব দূরে কৃষ্ণ নামের মালা করে মালা জ্বালা যায় কৃষ্ণ নামের মালা যে মালাই জ্বালা যাইব দূরে গোবিন্দ কৃপা করো বলে মালাই জ্বালা যাইব দূরে কৃপা করো বলে মালাই জ্বালা যাইব দূরে গোবিন্দ দয়া করো বলে যে মালাই জ্বালা যাইব দূরে গোবিন্দ আমার বলে মালাই জ্বালা যাইব দূরে গোবিন্দ আমার বলে মালাই জ্বালা যাইব দূরে তোমার হলাম বলে মালাই জ্বালা যাইব দূরে গোবিন্দ তোমার হলাম বলে যে মালাই জ্বালা যাইব দূরে কৃষ্ণ নামে মালা করে চণ্ডীদাস গায় পরস্পর গলায় রাখিয়া পড়ি দুটো চোখে দাসে পায় পরশরাতর গলায় রাখিয়া পড়ি আমার বধূ গো আমার বধূ গো হে বধূ আজকে আমি কেন কাঁদছি জানো চোখের জল দিয়ে তোমার চরণ ধৌত করে কিছু পেতে চাই সোনাদানা হীরা জহরত মণিমুক্ত তুমি অনেকদিন অনেকবার দিতে চেয়েছো আমি প্রত্যাবর্তন করে দিয়েছি কেন জানো আমি রাজার মেয়ে ওসবের আমার কিছু প্রয়োজন নেই আজকে আমি তোমার কাছে যেটুকু চাইবো সেটুকু জানো সেটুকু চাইবো একটু ভজনের স্থল এই যে আমি তোমার ভজন করি এই ভজনে আমার মনোতুষ্টি হয় না ভজন এক প্রকার তো নয় ভজন তিন প্রকার অন্তরঙ্গ বহিরঙ্গ আর লোক দেখানো ভজন অন্তরঙ্গ ভজন যেখানে সেখানে নয় অন্তরঙ্গ ভজন অন্তরে অন্তরে মনে মনে অথবা কোণে যারা দীক্ষা শিক্ষা নিয়েছে গুরু গোবিন্দের ভজন করেন অন্তরঙ্গ ভজন করেন তারা জানে এই স্থান লোকালয়ের জন্য নয় আর বহিরঙ্গ ভজন এই যে শ্রবণ কীর্তন এক করিত অন্তরঙ্গ ভাবে এই যে ভজনটা হচ্ছে এটা হচ্ছে বহিরঙ্গ ভজন আবার লোক দেখানো ভজনও আছে যেটা আপনাদের দিকে না থাকতে পারে আমাদের আছে ওদিকে আছে কি আছে হাতে নামের জলা আবার বামাতে বাজারের ব্যাগ হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা কাঁচা কলা কত করে জোড়ারে মানি 10 টাকা প্রভু দুটো দিয়ে দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আলুর দাম কমলো বাবা কি হরে কৃষ্ণ বলছে প্রভু কমেছে 2 কেজি দে এটাকে কি বলো হাতে নামের ঝোলা আবার কিনছি কাঁচা কলা এটা হচ্ছে লোক দেখানো ভজন আমাদের ওদিকে প্রচলন আপনাদের ওদিকের কথা বলে মার খেতে আমি রাজি নই জয় রাধে তাহলে রাধা রানী কি বলছে যে ভজনের মধ্যে কোনো চিন্তা থাকবে না কোনো ভাবনা থাকবে না তোমার আমার থাকবে না শুধু নাম আর নামই যে ভজনের মধ্যে নামের মধ্যে নামই এসে দাঁড়াবে আমি সেই ভজন করতে যাই অন্তরঙ্গ ভজনের স্থল তুমি এই গোলকের মাটিতে একটা তৈরি করে দাও কষ্ট করে বলো রাধে তোমার ইচ্ছাটা কি আমার ইচ্ছা এই গোলকের মাটিতে তুমি যদি একটা পর্বত সৃষ্টি করো ওই পর্বতের তটে বসে পর্বতের গুহার মধ্যে বসে আমি ভজনে রত হব যেখানে কোনো চিন্তা থাকবে না কোনো ভাবনা থাকবে না তুমি নয় আমি নয় শুধু নাম নাম আমি নামের সাগরে ভেসে যাব এই ইচ্ছাটা তুমি আমায় পূর্ণ করে দাও আমার চোখের জলের মূল্য দাও তাই গোবিন্দ মনে মনে ভাবলেন রাধারানীকে কতদিন কত কি দিতে চেয়েছি
কোনোদিন কিছু গ্রহণ করেনি, আজকে প্রত্যাবর্তন করছে। রাধারানীর এই ইচ্ছাটা পূর্ণ করি কি করে? জগৎ চিন্তামণি অন্তরে অন্তরে চিন্তা করে, আমি যা কিছু তো করি কারণে করি, অকারণেতে নয়, তাই আমার নাম সর্বকারণের কারণম। রাধারানীর এই ইচ্ছা পূরণের কারণে দেখি কি করা যায়। নয়নের দৃষ্টির বাণ নিক্ষেপ করল, নয়নের দৃষ্টির বাণ। ওই নয়নের দৃষ্টির বাণটা নিক্ষেপ করলেন কোথায়? রাধারানীর হৃদয়ে। রাধারানীর হৃদয়ের মধ্যে ছিল কৃষ্ণ ভক্তির বীজ। ওই কৃষ্ণ ভক্তির বীজের মধ্যে দৃষ্টির বাণ সংযোজন হলো। বাণ আর বীজ, বীজ আর বাণ দুয়ের মিলনে রাধারানীর হৃদয় অঙ্কুরিত হলো এই গিরি গোবর্ধন পর্বতে। কিছুদিন স্থায়িত্ব লাভ করলেন। অন্তরঙ্গ বৈরঙ্গ প্রকাশ হবার জন্য রাধারানীর হৃদয় বিদীর্ণ হয়ে হঠাৎ একদিন বিদ্যুতের চমকে চমকিত হয়ে প্রকাশ হলো গোলকের মাটিতে ছোট্ট একটি পর্বত, হীরা জহরত মণি মাণিক্য খচিত। যে পর্বতটা প্রকাশ হলে নাম লাগলো ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, ওই দেখো তোমার হৃদয় বিদীর্ণ হয়ে ওই ছোট্ট পর্বতটার প্রকাশ হলো। ওই পর্বতটা হীরা জহরত মণি মাণিক্য খচিত তোমার হৃদয়ের মানিক। আমার নয়নের দৃষ্টির বাণ আর তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তির বীজের মিলনে ওর প্রকাশ। প্রকারান্তরে ও আমাদের মানস পুত্র, ও তোমার হৃদয়ের ধান, ও তোমার বুকের মানিক, তাই ও তোমার সন্তান। প্রকারান্তরে ওর জননী তুমি, আমাদের মানস পুত্র এই গোবর্ধন। মানে কি? গো শব্দে পৃথিবী, বর্ধন শব্দে শোভাময়, ওই যে প্রকাশ হয়, তার নাম আমি রাখলাম গিরিরাজ গোবর্ধন। খুশি তো? খুব খুশি বধূ, আমি খুব খুশি। ওই গোবর্ধন পর্বতের তটে বসে আমি ভজন সাধন করব। ওই গোবর্ধন পর্বতের তলায় বসে আমি ভজন করতে করতে তুমি ময় হয়ে যাব। এটা তো এখন হলো। এরপরে সত্য যুগে যখন আমরা লক্ষ্মী নারায়ণ হয়ে যাব, যখন ত্রেতা যুগে রাম সীতা হয়ে যাব, দাপর যুগে তুমি কংস কারাগারে দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করে নন্দালয়ে মা যশোদার কোল আলো করতে যশোদানন্দন কৃষ্ণ হয়ে যাবে। আমি যাব বিষভানুপুরে কীর্তিদার কোলে রাধা নামে ভারত ভূমি ধন্য করতে, এই গুপ্তলীলা প্রকাশ করতে। সেদিন গোবর্ধনকে কি করে নিয়ে যাওয়া হবে বধূ? এই বিশাল দেহ গোবর্ধন কি করে যাবে? ও চিন্তা তোমার নয়, ও চিন্তা আমার। আমরা যাবার গোবর্ধনকে রেখে যাব। গোলক বৃন্দাবনের মাটিতে যে গোবর্ধন প্রকাশ হলো, সৃষ্টি হলো সত্য তেতা, তেতার শেষান্ত, দাপর আগত। ওই গোবর্ধন পর্বতকে বৃন্দাবনে আসবার জন্য এইবার নিজে সূচনা করলেন। কি করলেন? ঈশ্বরের লীলা কবু শেষ নাই হয়, যেখানেই শেষ হয় সেথায় শুরু হয়। তেতার শেষান্ত, দাপর আগত, ওই পর্বত দেহটাকে রক্ত মাংসের বপু ধারণ করিয়ে এইবার এলেন আমাদের ভারতবর্ষের পশ্চিমে শালবনী দ্বীপে, দোনাচলগিরির ঘরে। বাবার নাম দোনাচলগিরি, মায়ের নামটা ভাগবতের পৃষ্ঠায় লিখিত হয়নি। তাই আজকের পদাবলীর মধ্য দিয়ে জানা গেল, বলে দনিগিরি পুত্র সেজে নামে গোবর্ধন, দনিগিরি পুত্র সেজে নাম গোবর্ধন। হরি 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 দনিগিরি
কৃষ্ণ বল কৃষ্ণ নামে আরাধনা করে কৃষ্ণ 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 বল কৃষ্ণ নাম আরাধনা করে কৃষ্ণ 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 বল নামে আরাধনা করে নেচে নেচে বাহু তুলে আরাধনা করে নেচে নেচে বাহু তুলে রাম আরাধনা করে নেচে নেচে বাহু তুলে রাম আরাধনা করে নেচে নেচে বাহু কৃষ্ণ নাম আরাধনা করে কৃষ্ণ 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 বলে শালবনী দেবী তাইলে কি করে হবে? সত্য লক্ষ্মী নারায়ণে প্রকাশ হলেন, চেতায় রাম সীতায় প্রকাশ হলেন, দাপরে যুগে কংস কারাগারে নন্দালয়ে আসবেন। তাই ত্রেতা যুগের সুশান্ত দাপর যুগে আমার ভগবান শ্রী গোবিন্দ ওই দোনাচল গিরির ঘরে এখন রক্ত মাংসের দেহ দিয়ে আনায়ন করলেন গোবর্ধনকে। কিন্তু এই শালবনী দেবী থেকে বৃন্দাবনে আনবেন কি করে? হঠাৎ একদিন ভগবান দাপরে যশোদানন্দন কৃষ্ণ এই আবির্ভাব প্রকাশ হওয়ার পরেতেই আবার পুনর্লীলা প্রকাশ করবার জন্য ভগবান শ্রী গোবিন্দ একদিন গভীর রাত্রে গেলেন পুলস্ত্য মুনির কাছে। পুলস্ত্য, ওরে ও পুলস্ত্য, পুলস্ত্য, হে আমি রে আমি। দেখি প্রভু তুমি তুমি নিজে এসেছো দয়াময়। বলে আসবো না, আসবো না। আমি নিজেই বলেছি আমার ভক্ত যেখানে আমার গুণগান গায়, যেখানে আমার ভজন সাধন করে, আমি নিজে ছুটে যাই ভক্তের কাছে। ওরে পুলস্ত্য, তোরা দিবারাত্র সময় দিয়ে আমার নাম ভজন কীর্তন যোগ সাধনা করছিস বলেই পৃথিবীর ভারসাম্যটা আজও আছে। তা নইলে পৃথিবীটা কবেই ধ্বংস হয়ে যেত। যারা বলে না তাদের হয়ে তোরা বলিস, তাই আজও আমি সন্তুষ্ট, তোদের তপে তপে আমি সন্তুষ্ট। পুলস্ত্য শোন, আরো সন্তুষ্ট হব যদি আমার আর একটা কথা রাখিস। কি কথা প্রভু? শোন, যদি পায়ে হেঁটে সর্বতীর্থ পরিক্রমা করতে পারিস তাহলে আমি সন্তুষ্ট হব আরো বেশি। মহামণি পুলস্ত্য বললেন, প্রভু তুমি কি সন্তুষ্ট হবে গো? এতে তোমার জোড়া পুণ্যি হবে। বলে কি? হ্যাঁ, একে তোমায় সন্তুষ্ট করা, তাই তোমার আশীর্বাদ দিয়ে সর্বতীর্থ পরিক্রমা করে। আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো, মাথায় হাত দিয়ে দাও যেন তোমার ইচ্ছাটা পূর্ণ করতে পারে। কথা প্রভু, একটা কথা বলবো। আচ্ছা, একা একা কি তীর্থ ভ্রমণে তীর্থ পরিক্রমায় সুখ পাওয়া যাবে? পাওয়া যাবে না। সঙ্গে একজন চলার পথে সাথী না হলে কি করে হয়? আমায় উদ্যোগ দেবে, একটু উদ্দীপনা বাড়াবে, এগিয়ে নিয়ে যাবে, আমার চলার পথে সহায়কারী হবে, তেমন কেউ আছে? ভগবান জানে কিছুই জানে না, নিজে নাট্যকার, নিজে রচনা করে সব চরিত্র দিয়ে রেখে দিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই ছলে বলে কৌশল করে ভগবান সত্তাটাকে লুকিয়ে রেখে দিয়ে বললেন, কে আছে, কে আছে বল দেখি। গো মায়েরা, ভরা করছিস জল, আপনা থেকেই চলকে পড়ে, তাই না? আর ভাঙা ঢোল ঢপ ঢপ আপনি বাজে নাকি? ভগবান সত্তাটাকে লুকিয়ে রেখে দিয়ে যিনি গুণের গুণী হয়, গুণের মধ্যে প্রকাশ করে, মুখে প্রকাশ করে না। তাই ভগবান বললেন, আছে বটে যাবে কি কে? শালবনী দ্বীপে দোনাচল গিরির ঘরে তার এক ছেলে আছে, নাম হচ্ছে গোবর্ধন। গোবর্ধন, ওই গোবর্ধনকে গিয়ে আমার কথা বল যদি যায়। ঠিক আছে প্রভু, ঠিক আছে, দেখি যায় কিনা। ভগবান শ্রী গোবিন্দের আশীর্বাদ নিয়ে পরের দিনে গেলেন পুলস্ত্য মুনি শালবনী দিয়ে। গোবর্ধন, আমি রে মহামণি পুলস্ত্য। কি ব্যাপার? বলে ভগবান গোবিন্দ পাঠিয়েছে। কি করতে? বলে চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা বৃন্দাবন। চলো চলো কাশী মথুরা বৃন্দাবন। শ্রীকৃষ্ণ পাইতে
জানিতে তাহার শ্রীকৃষ্ণ আদেশে রবি দোষে দোষে পাইতে শ্রীকৃষ্ণ আদেশ করেছে আমাকে নিয়ে যেতে। হরিনাম কৃষ্ণ নামে বড়ই মধু, বড়ই মধু। ওগো যেজনা গোবিন্দ ভজে সে বড় ছোট, সে বড় গোবর্ধন সহজে বুঝে নিলেন আমাকে নিয়ে একটা খেলা খেলবে ভগবান। তাই আজকে পুলস্ত্য মুনিকে পাঠিয়েছে আমাকে নিয়ে যেতে। সঙ্গে সঙ্গে গোবর্ধন বললেন আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু কিন্তু কি আমি আমার এই দেহটাকে কিন্তু পরিবর্তন করব। এই রক্ত মাংসের দেহটা পরিত্যাগ করে আমি পর্বতরূপ দেহ ধারণ করব। সে কি? হ্যাঁ, এটাকে বলে অন্তঃসত্ত্বাটা জাগ্রত হয়ে যায়। ভ্রূণাদবি ভ্রূণ শক্তি শুক্র শক্তি ন মুচ্যতে, মানে কি কাকের বাসায় কোকিল ডিম পেড়ে দিয়ে চলে যায়। কাক তো নিজে বাচ্চা ফোটাতে পারে না, কোকিল তো নিজে বাচ্চা ফোটাতে পারে না, কাকের বাসায় ডিম পেড়ে দিয়ে চলে যায়। আর কাক তার নিজের বাচ্চা মনে করে ওই কোকিলের ডিমকে ফুটিয়ে তোলে, এটা বাস্তব সত্য। কিন্তু তার মানে এই নয় ওই কাকের বাসায় কোকিলের বাচ্চা যখন বড় হয় বর্ণ পরিবর্তন করে কি? বর্ণ পরিবর্তনও হয় না, আর স্বরেরও পরিবর্তন হয় না। কাকের বাসায় কোকিল ডিম থেকে বড় হয়, বাচ্চা হয়, তারপরে কুহু কুহু রবে উড়ে যায়। দোনাচল গিরির ঘরে গোবর্ধন রক্ত মাংসের দেহ ধারণ করে আজকে জন্মগ্রহণ করলে কি হবে? এই যে ভগবান শ্রী গোবিন্দের মানসপুত্র রাধারানীর হৃদয়ে কৃষ্ণ ভক্তির বীজে থেকে যার সৃষ্টি, তার পর্বত সৃষ্টি তত্ত্বের কথা মনে পড়ে গেল, সেই অন্তঃসত্ত্ব জাগ্রত হলো। তাই বলছে রক্ত মাংসের দেহ নিয়ে পর্বতরূপ দেহ ধারণ করব। কাঁধে করে দেহটাকে নিয়ে সর্বতীর্থ পরিক্রমা করে আবার শালবনী দেবে যদি ফিরিয়ে আনে দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে যাব। সত্য হবে, যেখানে তুমি অক্ষম অপারক হয়ে যাবে। যদি কোথাও কাঁধে থেকে আমার দেহটাকে নামাও, আমি সেইখানেই থেকে যাব, আর ফিরব না। মহামণি পুলস্ত্য বললেন ঠিক আছে ঠিক আছে, নে দেখি কিভাবে পর্বতরূপ দেহ ধারণ করবে। ঈশ্বরের লীলা কবু বোঝা নাই যায়, যেখানে শেষ হয় সে তাই শুরু হয়। শ্রী গোবিন্দের স্মরণ করি গোবর্ধন পর্বতরূপ দেহ ধারণ করিল, ধারণ করিল। প্রেমানন্দে সবাই মিলে একবার বদন ভরে হরি হরি বলো, হরি হরি বলো। কি করে হয়? বলে ভগবান যদি ইচ্ছা করে তাও হয়। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধব যদি কৃপা করে তাহলে বোবার মুখে বোল ফুটতে পারে, আবার খোঁড়ায় গিরি পর্বত ধারণ লঙ্ঘন করতে পারে। তবে ভগবানের উপরে নির্ভরশীল হওয়া, এটাই হবে ভক্তের প্রথম পরিচয়। ভগবান শ্রী গোবিন্দের স্মরণ করলেন, গোবর্ধন প্রভু তোমার লীলা তুমি করিয়ে নেবে, আমার দেহটাকে পরিবর্তন করাও। ভগবান শ্রী গোবিন্দের ইচ্ছা, গোবর্ধনের ইচ্ছায় নয়, কিন্তু সে ক্ষমতা গোবর্ধনের নয়, ক্ষমতাটা ওই ভগবান শ্রী গোবিন্দের ইচ্ছায় গোবর্ধন পর্বতের দেহটা ধারণ করলেন। ছোট্ট পর্বতরূপ দেহ ধারণ, হালকা হয়ে ছোট হয়ে। এইবার পুলস্ত্য মুনি বলছেন এইটুকু পর্বতের দেহ নিয়ে এত দেমাক এত অহংকার, আমি তোকে কাঁধে করে ধেই ধেই করে নাচতে নাচতে নিয়ে যাব। বলে চলো আসল জায়গায় চলো, বুঝবে কত ধানে কত চা। নে কাঁধে ওঠ। এইবার মহামণি পুলস্ত্য কাঁধে তুলে নিল গোবর্ধনকে। চলো কোথায়? বৃন্দাবনে সর্বতীর্থ কাঁধে লয়ে গোবর্ধন করে কৃষ্ণ সাধন। হরে কৃষ্ণ সাধন, হরি হরি গোবর্ধন করে কৃষ্ণ সাধন, কাঁধে গোবর্ধন করে কৃষ্ণ সাধন। ঋষি নেচে যায় নেচে যায় নেচে যায়, ঋষি নেচে যায় নেচে যায় নেচে যায়, ঋষি নেচে যায় নেচে যায় নেচে যায়। হরি হরি ঋষি নেচে যায়
করে তীর ধরে ঋষি নিচে নিচে ঋষি নিচে নিচে চলেছে ঋষি নিচে নিচে চলেছে ওই গোবর্ধনকে কাঁধে নিয়ে নিচে নিচে চলেছে ওই গোবর্ধনকে কাঁধে নিয়ে নিচে নিচে চলেছে ওই গোবর্ধনকে কাঁধে নিয়ে নিচে নিচে চলেছে এইভাবে চলতে চলতে অনেক তীর্থই পরিক্রমা করা হলো। এবারে যে জায়গায় এলেন, হ্যাঁ গো মায়েরা, যে জায়গাতে এসেছি এই জায়গাটার কি নাম গো? এই জায়গাটার নাম কি যেখানে আমরা অবস্থান করছি? পূর্ব তেঁতুলবেড়িয়া। এটা তো সবাই জানে। এখন এই জায়গাটার কি নাম? হ্যাঁ বলো বৃন্দাবন ধাম কি? বলো বৃন্দাবন ধাম কি? বলো বৃন্দাবন ধাম কি? যেটা শুনলো বৃন্দাবন, বৃন্দাবনে এসে গেছি। এইবার পুলস্ত্য মুনির কাঁধে ছোট্ট গোবর্ধন বিশাল রূপ দেহটা ধারণ করলেন, সম্পূর্ণ ওজন প্রয়োগ করল। 16 কোষ উঁচু, 8 কোষ প্রস্থ, 8 কোষ দৈর্ঘ্য, 4 কোষ প্রস্থ। ওই বিশাল দেহটা কাঁধে পড়লো চাপ, অমনি পুলস্ত্য মুনি মুখে বাপ রে বাপ। বৃন্দাবনের মাটিতে যেই চাপ পড়লো পুলস্ত্য মুনির কাঁধে, অমনি ভার সইতে না রে, হার সইতে না রে ভার সইতে না রে, হার সইতে না রে বৃন্দাবনে আসি ঋষি ভার সইতে না রে। বৃন্দাবনে আসে ঋষি হার সইতে না রে বৃন্দাবনে আসে ঋষি হার সইতে না রে রাখি দিলা গোবর্ধনে পূর্ণ মাটিতে, পূর্ণ মাটিতে। দিলা গোবর্ধনে পূর্ণ মাটিতে পূর্ণ মাটিতে ওহ, গোবর্ধন, গোবর্ধন, আমার সঙ্গে ছলনা চাতুরীর বশীভূত হয়ে আমাকে পরাজিত করলি। তখন কাঁধে উঠবার সময় হালকা হয়ে উঠলি, ছোট হয়ে উঠলি, আর বিশাল দেহ ধারণ করেছিস। নাম 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 নাম। পুলস্ত্য মুনি প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে গোবর্ধনকে মাটিতে নামিয়ে রেখে দিয়ে ভাবলো বাপরে বাপ, হায় হায় যায় যায়, প্রাণ জীবন যায়, কি করি যমুনায় একটু স্নানটা সেরে নি। যমুনার জলে স্নান করলো, যমুনার স্তব স্তুতি করে এইবার যেই করলো স্নান, অমনি পেটে পড়লো টান। কি দেবে? আজকেকারের কথা তো নয়, 5000 বছর আগের কথা। যে চান করেছি, বাবাজি বৈষ্ণব হয়েছি, যা হয় পেটে দি। হোটেলে ঢুকে পড়লো, মেরে দিল ইচ্ছা মতো জয় রাধে বলে। রাধে রাধে। যমুনার জল আচর বলে, তাতে দুটো তুলসীর দল, ওই যমুনার জল তুলসীর দল করলো সেবন, গায়ে পড়লো, গায়ে পেল বল। এবার বলছে ও গোবর্ধন চল চল চল। গোবর্ধন, ও গোবর্ধন, আরে কত তীর্থ তো বাকি আছে, এখন সব তো বৃন্দাবনে এসেছি, চল চল যাবি রে। হে গোবে, গোবর্ধন নড়তা নেই, চড়তা নেই, আর নড়ছে না চড়ছে না, মাটির সঙ্গে মিশে গেছে। গোবর্ধন, হে গোবর্ধন, নাড়াটা চাড়াতে পারছে না। গোবর্ধন বলছে, বলে আরে আমি যাব না, আজ আমি যাব না, আমি যাব না, আজ আমি যাব না বৃন্দাবনে এসে তোমার প্রতিজ্ঞা কি ভুলে গেছো? তোমার প্রতিজ্ঞা কি ভুলে গেছো? বৃন্দাবনে এসে তোমার প্রতিজ্ঞা কি ভুলে গেছো? বৃন্দাবনে এসে তোমার প্রতিজ্ঞা কি ভুলে গেছো? বৃন্দাবনে এসে দেখছি আজ আমি যাব না। এই যে বৃন্দাবনে গোবর্ধন এলো পুলস্ত্য মুনির দ্বারায়, এই বৃন্দাবনের মাটিতে সেই গোবর্ধন। ও গোবর্ধন, তুমি তো শুনলে, তুমি তো শুনলে, কে তুমি, কিভাবে বৃন্দাবনে এলে? বৃন্দাবনের মাটিতে এই পূজা আমি কেন আয়োজন করেছি জানো? এই বৃন্দাবনের মাটিতে দেবরাজ এতদিন ছলনা বশীভূত হয়ে আমাকে ভুলতে চায়, আমার সম্মানহানি করতে চায়, আমাকে না চিনি, আমাকে না জেনে, আমাকে না বুঝে আমার সঙ্গে লড়াই করতে চায়। তাই ওর দর্পকে চূর্ণ করবার জন্য, ওর অহংকারকে চূর্ণ করবার জন্য আজকে আমি গোবর্ধনের পূজা শুরু করেছি।
দেবরাজ ইন্দ্রের রথকে চূর্ণ করবার জন্য। হে গোবর্ধন, এতে কিন্তু না করো না, তুমি আমাদের মানস পুত্র, তুমি রাধারানীর হৃদয়ের ধন। গোলকের মাটি থেকে আমি তোমাকে কৌশল করে এনেছি এই বৃন্দাবনে। কত ভক্ত তোমার মুখের দিকে চেয়ে আছে। আমার ইচ্ছা তুমি অপূর্ণ রেখো না গোবর্ধন, তুমি আমার মানস পুত্র। যখন সৃষ্টি তত্ত্বের কথা গোবর্ধনকে শোনালেন, গোবর্ধন শুনি চমকুলেন, প্রভু হে দয়াময়, তুমি ইচ্ছাময়, তুমি সবার ইচ্ছা পূর্ণ করো। তোমার ইচ্ছা আমি কি অপূর্ণ রাখতে পারি? কিন্তু এত প্রসাদ, এত প্রসাদ কি করে সেবা করব? একা কেন, পিতা পুত্রে ভক্ত ভগবানের চার হাতে প্রসাদ পাবো। ওই দেখো ব্রজবাসীরা সবাই অপেক্ষামান। আর দেরি করো না, সময় বড় কম। হ্যাঁ, তাই পুজো শুরু করি। প্রভু ইচ্ছাময়, আর দেরি নয়, শুরু হোক। ভক্তমণ্ডলী মায়েরা, নতুন করে বৃন্দাবনের মাটিতে শুরু হলো কি গিরি গোবর্ধনের পূজা। তাই ব্রজবাসী বৃন্দাবনবাসী আনন্দে মেতে উঠলেন। কি আনন্দ, আমার বৃন্দাবনের গোপগতি, বৃন্দাবনের গোপগতি, আনন্দেতে নাচে আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে, আনন্দ গোকুলে গোবর্ধন পূজার করে। ঢাক বাজে, ঢোল বাজে, আবার বাজে কাশি ঢাই ঢাই। ঢাক বাজে, ঢোল বাজে, আবার বাজে কাশি, আবার উলুধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, আবার শঙ্খধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, দিচ্ছে ব্রজবাসী আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে, আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে। এ মায়েরা, ভক্তমণ্ডলী, যদিও বৃন্দাবনের পুজো, কিন্তু এখন আমাদের বাংলা পাঁজিতেও লেখা হচ্ছে এই পুজোটার দিন কবে পড়ছে। এটা কোন মাসের পুজো, কোন তিথির পুজো? যারা গোবিন্দের সেবা করেন, রাধা গোবিন্দের ভক্ত, যারা যুগল মন্ত্রের উপাসনা করেন, যারা যুগল মন্ত্রে দীক্ষিত, তারা জানেন তার আগে পাঁজি দেখলে দুর্গা পুজো কবে, কালী পুজো কবে, সরস্বতী পুজো কবে, রথযাত্রা কবে, আবার এই পুজোটা কবে, গিরি গোবর্ধন পুজোটা কবে। এটা কোন পুজো, কি মাসে হয়? এটা পুজোটা কার্তিক মাসে, প্রতিবাদ শুক্লা প্রতিবাদ তিথির পুজো। তার মানে শ্যামা কালী পুজোর পরের দিন, ভাই দ্বিতীয়ার আগের দিন। আমাদের দেশেও এটা প্রচলিত, যাকে বলে অন্নকূট মহোৎসব। অন্নকূটের প্রসাদ অনেকেই পেয়েছেন তো, এটা সেই অন্নকূটের পূজা, গিরি গোবর্ধন। কি করলেন বৃন্দাবনবাসী? অন্নেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্নেরই চন্দ্রে কইল যত ব্রজবালা, অন্নেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্নেরই পর্বত কইল যত ব্রজবালা। আবার লুচিপুরি রাশি রাশি, লুচিপুরি রাশি রাশি, লুচিপুরি রাশি রাশি, লুচিপুরি রাশি রাশি, সাজাইল গোবর্ধন পূজার ছলে, গোকুলে গোবর্ধন পূজার ছলে। দেখো আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, কি আনন্দ বৃন্দাবনে, আনন্দ ধরে না। দেখো কি আনন্দ বৃন্দাবনে,
গোবর্ধনের পুজো শুরু হলো। এখন ভগবান শ্রী গোবিন্দ বালক গোপাল নন্দ মহারাজকে বলছে, ও বাবা, ওই দেখো গিরি গোবর্ধন পর্বত কেমন করে নড়ছে চড়ছে, ওই দেখো প্রসাদের দিকে কটকট করে তাকিয়ে আছে। তার মানে কি, পূর্ণমাসী যোগমাকে আশ্রয় করে একটা কৃষ্ণ থেকে দুটো কৃষ্ণ দেহ ধারণ করলেন, একটা নন্দ মহারাজার কাছে আর অপর দেহটা ওই গিরি গোবর্ধন পর্বতের সঙ্গে। বাবা প্রণাম করো, প্রণাম করো, গিরি গোবর্ধন পর্বত সাক্ষাৎ দেবতা। নন্দ মহারাজ বলছে, গিরি গোবর্ধন সাক্ষাৎ দেবতা? বল গোপাল। বলে, হ্যাঁ বাবা, মানে ঘরের ছেলে গোপাল ভগবান নয়, তোমাদের ছেলে, তাই না? তাই কি করলে? ভক্তমণ্ডলী মায়েরা গোবর্ধন পর্বতকে প্রণাম করলেন। ব্রজবাসী সহ নন্দ মহারাজ, দেখি গোপ গোপী যত প্রণাম করি, দেখি যত গোপী গোপী প্রণাম করিলা, গোপী যত প্রণাম করি, দেখি যত গোপী যত প্রণাম করিলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল। প্রণাম করিল যোগে নন্দিনী নন্দনে, প্রণাম করিল যবে নন্দিনী নন্দনে, প্রণাম করিল সবে নন্দিনী নন্দনে, প্রণাম করিল সবে নন্দিনী নন্দনে। দেখো দেখি কি আনন্দ মধু বৃন্দাবনে, দেখো দেখি কি আনন্দ মধু বৃন্দাবনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কি আনন্দ বৃন্দাবনে, আনন্দ ধরে না। হরি আনন্দ বৃন্দাবন, সবাই হরি 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 বলে, আনন্দ বৃন্দাবন, 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 আনন্দ ধরে না। গিরিরাজ গোবর্ধনের পুজো হয়ে গেলে এদিকে বৃন্দাবনে, ওদিকে নন্দ, আহা, ওদিকে দেবরাজ ইন্দ্র কেমন আছে একটু শুনি। দেবরাজ ইন্দ্র অপেক্ষামান। প্রতিদিন এই সময় আমার পুজোর ফুল পাঠায় ব্রজবাসী, বৃন্দাবনবাসী সবাই পুজোর ফুল পাঠালো। বৃন্দাবন থেকে তো ফুল আসছে না, মুখ শুকনো করে বসে আছেন। দেবর্ষি নারদ গেলেন, দেবরাজ ইন্দ্রের জয় হো, জয় হো, দেবরাজ ইন্দ্র জয় হো, জয় হো। মুখখানা শুকনো হয়ে গেছে কেন দেবরাজ? আজকের আমার পুজোর দিন, সব জায়গার ফুল এলো, কিন্তু ব্রজবাসী বৃন্দাবনবাসীরা আমার ফুল পাঠাচ্ছে না, তাই চিন্তা করছে। দেবরাজ ইন্দ্র, ব্রজবাসীরা তোমায় আর কোনোদিন পুজো করবে না। তারা জানতে শিখে গেছে, বুঝতে শিখে গেছে, এতদিন যা করেছে সব ভুল করেছে। তাই তারা আজ থেকে তোমার পুজোকে বাদ দিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতের পুজো শুরু করেছে। হ্যাঁ, আমার পুজো বন্ধ করে দিয়ে গিরি গোবর্ধন পর্বতের শুরু করেছে, পুজো শুরু করেছে। দেবশ্রী নারদ, আচ্ছা এই যুক্তি ওদের কে দিয়েছে? এই যুক্তি ওদের কে দিয়েছে, কে শিখিয়েছে আমার পুজোকে বন্ধ করে দিয়ে গোবর্ধনের পুজো করতে? কে আবার? ওই যে কেলে ছড়া, কেলে ছড়া, সবার মন ছোড়া, মন ছোড়া, তোমার পুজো তোমার যজ্ঞ নষ্টেরই কারণ। কেলে ছড়া, কেলে ছড়া, সবার মন ছোড়া, নষ্টেরই কারণ। পুজো কেলে ছড়া, মন ছোড়া, নষ্টেরই কারণ। বুঝলে রাজো সরল ব্রজে বাসিগণকে করেছে রাজন, বুঝলে রাজন। সরল ব্রজ বাসিগণকে করেছে বারণ। বুঝলে রাজো সরল ব্রজে বাসিগণকে করেছে বারণ, বুঝলে রাজন। সরল ব্রজ বাসিগণকে করেছে বারণ। বুঝলে রাজো কেলে ছোড়া, মন ছোড়া, নষ্টেরই কারণ। বুঝলে রাজো কেলে ছড়া, নষ্টেরই কারণ। বুঝলে রাজো এর ছড়া কৃষ্ণ, নন্দের বেড়া কৃষ্ণ, ওই গরু ছানার রাখালটা আমার পুজো বন্ধ করে দিয়ে গোবর্ধনের পুজো করে দিয়ে পুজো শুরু করেছে। দেবশ্রী নারদ, দেখো বৃন্দাবনকে কি করি। কেলে ছোড়ার বৃন্দাবনকে আমি ধ্বংস করে দেবো, ওই বৃন্দাবনকে আমি ধ্বংস করে দেব, ব্রজবাসীকে আমি হত্যা করব। আমি দেবরাজ ইন্দ্র। কোথায় আমার মেঘপুঞ্জমালা? কোথায় দ্রোণ? কোথায় আবদ্ধ?
মহলের মাটিতে বৃন্দাবনকে ধ্বংস করে দে, ব্রজবাসীকে হত্যা কর। তাই দেবরাজ ইন্দ্র আজ ডাকি মেঘগানে, যতে কোপবনে ডাকি মেঘগানে, যতে কোপবনে ডাকি মেঘগানে, যতে কোপবনে মেঘের কর্করানি শব্দ চতুর্দিকে কোথায় বায়ু বেগে, চতুর্দিকে কোথায় বায়ু বেগে, চতুর্দিকে কোথায় বায়ু বেগে, চতুর্দিকে কোথায় বায়ু বেগে, দিবসে অন্ধকার, দিবসে দুর্যোগের ঘরে পড়ে প্রভু তোমার স্বাদের বৃন্দাবনকে রক্ষা করো, আমাদের ব্রজবাসীদের রক্ষা করো, দেবরাজ ইন্দ্রের কবল থেকে আমাদেরকে বাঁচাও। ভয় পেও না, দেখবো দেবরাজ ইন্দ্রের কবল আছে, কত জলঝড় আছে, কত বজ্র আছে, কত বিদ্যুৎ আছে, চিনি না জানি না ও কার সঙ্গে লেগেছে। কি করলেন ভগবান চিন্তা করতে করতে, বলে যেতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দেরি নন্দন, নন্দেরি নন্দন, এত কো ভাবিয়া নন্দেরি নন্দন, নন্দেরি পর্ব 7 দিন ধরে ধরে রয়েছে। ওই দুর্যোগের ঘনঘটা তখনও চলছে। যত ব্রজবাসীকে বলছে তোমরা এই গিরি গোবর্ধন পর্বতের তলায় আশ্রয় গ্রহণ করো। ব্রজবাসী সবাই একত্রিত হয়ে গোবর্ধন পর্বতের তলায় আশ্রয় নিল। 7 দিন পরে শান্ত হলো বৃন্দাবন। দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করলেন, ভাবলাম এক হলো এক, আমি কার সঙ্গে লেগেছি গো দেখি তো। এত দ্রোণ, এত আবর্তন পাঠালাম, এত মেঘ, এত বিদ্যুৎ, এত বজ্র,
সব ঘর্ষণে ঘর্ষণে ক্ষয় হয়ে গেছে। এই জগতে কেউ শেখে কেউ দেখে, কেউ শেখে কেউ দেখে, আবার কেউ শেখে কেউ ঠেকে। দেবরাজ ইন্দ্রের চৈতন্য হলো, আমি কার সঙ্গে লেগেছি? আমি না বুঝে যে ভুল করেছি, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই আছাড় কে পড়লেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে গোপীজন বল্লভ, গোপীজন বল্লভ, আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর। তোমায় চিনিতে পারি না, তোমায় চিনিতে পারি না, চিনিতে পারি না, তোমায় চিনিতে পারি না। তুমি আমায় ক্ষমা করো, চিনিতে পারি না, এবে আমায় ক্ষমা করো, চিনিতে পারি না। এবার আমায়, তোমায় না বুঝে তোমার জন্য তোমার সঙ্গে কত দুরাচরণ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। রাজার চাকরি থেকে আমাকে মুক্তি দাও। ওই রাজার চাকরি আমি পেতে চাই না। যে রাজভোগে রাজসুখে রাজ সিংহাসনে রাজমুকুট করে তোমায় ভুলে যাই, তেমন রাজমুকুট আমি চাইনি প্রভু। আমায় তোমার চরণে ঠাঁই দাও দয়াময়। দেবরাজ ইন্দ্র, ওঠো ওঠো ওঠো। তুমি তো জানো আমি সব সহ্য করি, কিন্তু দুটো বস্তু আমি সহ্য করি না। কারো অহংকার সহ্য করি না, আর কারো চোখের জল আমি সইতে পারি না। তোমার অহংকারই তোমার পতনের মূল। সেই অহংকারের জন্যই আমি তোমার দর্প চূর্ণ করবার জন্য তোমার পশ্চাৎ ধাবন করেছিলাম। কিন্তু তোমার কান্না তোমার সর্ব অপরাধকে মুক্ত করে দিল। যাও, কান্না করে নিজের ভুলটা বুঝতে পেরেছে, এটাই বড় কথা। ভুল করে যে ভুল স্বীকার করে তার উপর কোনো কথা চলে না। দেবতাদের রাজার চাকরিটা আমি তোমাকে দিয়েছি, আর ওই চাকরিটা তোমাকে করতে হবে। তুমি তিনটে ভুল করেছো। তুমি প্রথমত আমাকে চিনতে পারোনি, তুমি গুরুপত্নী হরণ করেছো, তুমি ব্রহ্ম হত্যা করেছো। এরপরে যে আসবে সে 30টা ভুল করবে। যাও, দেবতাদের রাজার সিংহাসনে ওইখানেই তুমি থাকো। গিরি গোবর্ধন পর্বতটা নামবে কি করে? দল আসার সময় হয়ে গেছে। যত ব্রজবাসী বৃন্দাবনবাসী ওই গিরি গোবর্ধন পর্বতের তলায় ছিল, যেই যেখানে পেরেছে দুর্যোগের ঘন ঘটার মধ্যে। এবার কে না এলে এই লীলা সম্পূর্ণ হবে না। হেন কালী সখী মিলে রাই কনক বীরে, হেন কালী সখী মিলে রাই কনক বীরে, হেন কালী সখী মিলে রাই কনক বীরে, হেন কালী সখী মিলে রাই কনক বীরে। আচম্বিতে আসিয়া দাঁড়ালো, আচম্বিতে আসিয়া দাঁড়ালো, আচম্বিতে আসিয়া দাঁড়ালো, আচম্বিতে আসিয়া দাঁড়ালো। বিনোদিনী এসে দাঁড়ালো, বিনোদিনী এসে দাঁড়ালো, বিনোদিনী এসে দাঁড়ালো, বিনোদিনী এসে দাঁড়ালো। অযুক্ত দর্শন করবে বলে বিনোদিনী এসে দাঁড়ালো, অযুক্ত দর্শন করবে বলে বিনোদিনী এসে দাঁড়ালো। ললিতা সখীরে হাসি দাঁড়াইল লাগে আসি, ললিতা সখীরে হাসি দাঁড়াইল আগে আসি, ললিতা সখীরে হাসি দাঁড়াইল লাগে আসি, ললিতা সখীরে হাসি দাঁড়াইল আগে আসি। তাইকে করিল জগৎ তাইকে করিল অদর্শন, বিনোদিনীকে ঢেকে দাঁড়ালো, বিনোদিনীকে ঢেকে দাঁড়ালো, বিনোদিনীকে ঢেকে দাঁড়ালো, বিনোদিনীকে ঢেকে দাঁড়ালো। বধূকে দেখতে দেবে না বলে বিনোদিনীকে ঢেকে দাঁড়ালো, বধূকে দেখতে দেবে না বলে বিনোদিনীকে ঢেকে দাঁড়ালো। তাইকে করিল দর্শন, তাইকে করিল অদর্শন। করো কি করো কি, আমার বধূ 7 দিন ধরে গিরি গোবর্ধন পর্বতটা ধারণ করে দাঁড়িয়ে আছে। আমি নয়ন করে দর্শন করবো আমার গিরি গোবর্ধনকারী বধূকে। তুমি আমার সামনে আগল দিচ্ছ। আমি কেন সামনে দাঁড়াচ্ছি জানিস রাধে? তোর যা চাঁদ পাড়া মুখ, চাঁদের হাসি, ওই গিরি গোবর্ধন ধারণ করে একবার যদি তোর নয়নে নয়ন দেয়, তোর বধূ কি করবে জানিস?
গিরি গোবর্ধন পর্বতটা অন্যমনস্ক হয়ে ফেলে দেবে, আর গিরি গোবর্ধন পর্বতের তলায় যারা আছে তারা সব জয় রাধে হয়ে যাবে। ললিত, এটা তুই ভাবলি কি করে? এটা তুই ভাবলি কি করে যে আমার বধূ গোবর্ধন পর্বতটা আমাকে দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে ফেলে দেবে? ওই গোবর্ধন পর্বতটা কোন শক্তিতে ধারণ করা আছে জানিস? ওরে আমার শক্তি, আমি বধূর মামঙ্গ, আমি শক্তি দিয়েছিলাম বলে আমার বধূ গিরি গোবর্ধন পর্বত ধারণ করতে সক্ষম হয়েছে। বধূর তো ডানাতটা ছিল, ডানাতে ধরল না কেন? আমি শক্তি আর আমার বধূ হলো শক্তিমান। সরে যা, সরে যা। 7 দিন ধরে গিরি গোবর্ধন পর্বত ধারণ করে কত শক্তি ক্ষয় হয়েছে, একটু শক্তি যোগান দে। শক্তি যোগান দেবে কি করে? নয়নের দৃষ্টি দানে। তাতে কি হলো? রাধারানী নয়নের দৃষ্টি দিয়ে বধূকে শক্তি যোগান দিল, বলে তাতে নয়নে নয়নে মিলন হলো। গোবর্ধন পর্বত নয়নে নয়নে মিলন হলে তাহলে তো দূরে দূরে থাকবে, কিন্তু দূরে দূরে মিলন হয়ে থাকলে কি করে হবে? যুগল হবে না। তাই গোবর্ধন পর্বতকে নামাবার জন্য অনুনয় বিনয় করলেন যত সখী সহচরী ব্রজবাসী। রাধারানীকে নিয়ে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দিয়ে যুগল দর্শন করবার জন্য ব্রজবাসী বৃন্দাবনে বলে উঠলেন। কি বললেন? বৃন্দাবনের মাটিতে আমার রাধা শ্যাম একা শোন মিলেছে ভালো, রাধা শ্যাম একা শোনে মিলেছে ভালো, রাধা ভালো। শ্যামা মানে রাই আমাদের হেম্বর শ্যামটি কোন কালো, রাই আমাদের হেম্বর শ্যামটি কোন কালো, রাই আমাদের হেম্বর শ্যামটি কোন কালো, রাই আমাদের হেম্বর শ্যামটি কোন কালো। রাধা শ্যাম একা শোনে মিলেছে ভালো, রাধা শ্যাম একা শোনে ভালো। বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু, বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু, বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু। যুগল রূপে নয়ন দিয়ে হৃদয় জুড়ালো, হরিব যুগল রূপে নয়ন দিয়ে হৃদয় জুড়ালো, যুগল রূপে নয়ন দিয়ে হৃদয় জুড়ালো, যুগল রূপে নয়ন দিয়ে হৃদয় জুড়ালো। যেতে ভালো, রাধা বৃন্দাবনে রাধা শ্যামের যুগল হইল, বৃন্দাবনে রাধা শ্যামের যুগল হইল, বৃন্দাবনে রাধা শ্যামের যুগল হইল, বৃন্দাবনে রাধা শ্যামের যুগল হইল। আবার বদনে ভরে সবাই মিলে রাধা কৃষ্ণ বলো, ভরে সবাই মিলে রাধা কৃষ্ণ বলো, আবার বদন ভরে সবাই মিলে রাধা কৃষ্ণ বলো, বদন ভরে সবাই মিলে রাধা কৃষ্ণ বলো। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে